100%, বিকজ বিসিবির রেভিনিউ জেনারেট করা ইজ টপ প্রায়োরিটি। এটার জন্য এখানে কোনো সিন্ডিকেট থাকতে পারে না। আমার একটা বড় সুবিধা হলো আমার কোনো লোক নাই বিসিবিতে। আমি একজন খেলোয়াড় ছিলাম, আমি খেলোয়াড় থেকে অর্গানাইজার হয়েছি, আমি অর্গানাইজার থেকে এখন বোর্ডে একটা দায়িত্ব পেয়েছি। সো এখানে কোনো দিক থেকে কাউকে কোনো ধরনের কোনো অ্যাডভান্টেজ দেওয়া হবে না। দ্য অনলি অ্যাডভান্টেজ ইজ গোয়িং টু গেট ইজ বিসিবি। আমি এই জিনিসটা আপনাকে রেস্ট এশিওর করি। আমরা এই দায়িত্ব নিয়েছি 15-20 দিন হয়েছে। এই 15-20 দিনে যা যা করা সম্ভব পার্সোনালি বা অফিসিয়ালি আমরা সবার সাথে কথা বলে জিনিসটা করছি। আমার কাছে মনে হয় যে আমাদের রেভিনিউটা অনেক বেশি জেনারেট করতে হবে। একটা সময় আমাদের রেভিনিউটা বেশ ভালো ছিল, গত 1-1.5 বছরের রেভিনিউর অবস্থা খুবই খারাপ। সো আইসিসি ফান্ডিং ইজ ম্যাসিভ থিং, যেটা আমাদেরকে হেল্প করছে সার্ভাইভ করতে। যখন একটা পুরোপুরি দায়িত্বে যদি আমি ভবিষ্যতে আসি, এই জিনিসগুলো হবে হলো টপ প্রায়োরিটি। এটা দেশি, ফর এক্সাম্পল টিভি চ্যানেলসের যে কথা বলেছেন, টিভি রাইটসের কথা, ইন্টারন্যাশনাল টিভি রাইটস যারা কিনেন ওনাদেরকে ইনভাইট করা, আমাদের দেশি যারা আছেন তাদেরকে ইনভাইট করা, ওই কালচারটা আবার ফিরে নিয়ে আসতে হবে। এটা হইতে পারে না যে একটা দুইটা। সো ওই জিনিসগুলোর জন্য আমাদের যেটা করার দরকার ওটা আমরা অবশ্যই করব। সাথে এটাও বলবো অন্য সাইডেরও ইন্টারেস্টেড থাকতে হবে এক টেবিলে বসার জন্য। তো ওটার জন্য আমাদের কাজই হলো এটা, যে তাদেরকে কনভিন্স করে নিয়ে এসে যদি 2 টাকা বেশি বিসিবির রেভিনিউ হয়, সো দ্যাট উইল বি আ টপ প্রায়োরিটি। অ্যাডহক কমিটির যে প্রজ্ঞাপনটার মাধ্যমে অ্যাডহক কমিটিটা ফর্ম করা হয়েছে, এখানে আসলে কার্যক্রমের প্রথম শব্দটাই ছিল সুষ্ঠু নির্বাচন পরিচালনা করবে এবং বিসিবি দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করবে আফটার ইলেকশন। তো আপনি অনেকগুলো মেসেজ প্ল্যান দিচ্ছেন, বাট নির্বাচনমুখী আপনার স্টেপটা কি? যে প্রসেসের নির্বাচনটা হয়েছে যেটা প্রশ্নবিদ্ধ, সেটা কি ভোটার তালিকা প্রশ্নবিদ্ধ ছিল, নাকি সেটা ইলেকশন প্রসেস প্রশ্নবিদ্ধ ছিল, নাকি ভোট গণন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ ছিল? কোনটা প্রশ্নবিদ্ধ ছিল সেটাকে রিফর্ম করার জন্য আপনি কি স্টেপ নিতে যাচ্ছেন সেটা যদি বলেন। দেখেন, প্রথম কথা হলো যখন আপনি যখন একটা ইলেকশন দিতে যাবেন, আপনি লিগালি অনেক ওপিনিয়ন নিতে হয় যে আমি কিভাবে করে আগাবো। সো মোটামুটি লিগালি আমরা 1-2টা ওপিনিয়ন অলরেডি পেয়ে গিয়েছি, আরও 1-2টা যে কোনো হয়তো বা কালকে পরশু বা নেক্সট ওয়ার্কিং ডেতে পেয়ে যাব। এই কারণে আমি আপনাকে বলেছি। সেকেন্ডলি, প্রশ্নবিদ্ধ যে জিনিসটা হয়েছে, আমি শিওর আপনারাও জানেন। ফর এক্সাম্পল একটা জিনিস ছিল যেটা নিয়ে আমরাই যারা ছিলাম অনেক আলোচনা করেছি, যে বিগত সব ইলেকশনে স্পেশালি জেলা বিভাগ থেকে যারা আসেন, এটা বাধ্যতামূলক করাটা আমরা ঠিক মনে করি না। মনে করি না কনস্টিটিউশনালি এটা রাইটও, যেটা হলো যে অ্যাডহক কমিটি করে দিব, এটার থেকেই নিতে হবে। যখন ইচ্ছা আপনি ওখান থেকে একজনকে বের করে দিবেন আপনার সাপোর্টের জন্য, যখন ইচ্ছা আপনি ঢুকাই দিবেন। এইসব নিয়ে কিন্তু আমরা বিগত অনেক কিছু ইস্যু নিয়ে অনেক কিছু বলেছি। এটা না যে আপনারা কিছুই জানেন না, ইউ নো হোয়াট আর দ্য কমপ্লেন্টস ওয়ার। আমরা যেভাবে করে সঠিকভাবে একটা ইলেকশন হয়েছে, আগেও যে নিয়মে হয়েছে, আমরা সব কিছু মেনটেন করে যেভাবে ইলেকশন একটা হওয়া উচিত আমরা ঠিক ওইভাবে করেই করব। সো যে কথাটা আমি আপনাকে বললাম যে দিস ইজ ওয়ান অফ দ্য পয়েন্ট, দ্যার আর আদার পয়েন্টস অ্যাজ ওয়েল, যে ইলেকশনটা কীভাবে কন্ডাক্ট করা হয়েছিল, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমি অ্যাটলিস্ট 2-3টা প্রেস কনফারেন্স করেছি, 2-3টাভাবে আমি কোয়েশ্চেন্স রেজ করেছি। সো আই ডোন্ট থিঙ্ক এখন সিটিং ইন দিস পজিশন আই শুড রিপিট দ্য সেম থিংস। আই এম শিওর আপনারা যদি একটু খোঁজ নেন আপনারা দেখতে পারবেন যে আমি নিজেই বলেছি যে কী হয়েছে। সো আই হোপ পোস্টাল ব্যালট সবসময় ছিল, অলওয়েজ সবসময় ছিল। পোস্টাল ব্যালট সবসময় ছিল। পোস্টাল ব্যালটের মতো যদি হয় তাহলে অবশ্যই। এখন যদি একটা রুমে বসে সবাই একসাথে বসে যদি করেন, দ্যাট ইজ আ কোয়েশ্চেনেবল থিং, ঠিক না? সো পোস্টাল ব্যালটের যে নিয়মে আছে, ই ভোটের যে নিয়ম আছে, ওগুলো ই ভোটের মতো থাকবে, পোস্টাল ব্যালটের মতো থাকবে। অ্যান্ড দিস ইজ আপ টু ইউ হাউ ইউ ওয়ান্ট টু এক্সারসাইজ দ্য পাওয়ার। সো আমি আমার তরফ থেকে যখন একটা ইসি গঠন হয়ে যাবে, ইসি ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট বডি, ইট হ্যাজ নাথিং টু ডু উইথ মি। আমার কাজ হলো বা আমাদের কাজ হলো যে আমরা ডে টু ডে অ্যাক্টিভিটিস করতে থাকবো। এখানে যদি কোনো কিছু আসে বা কোনো কিছু কাজ করা যায়, এসবের উপর ফোকাস করতে থাকবো। যখনই ইসি গঠন হয়ে যাবে, this will be their headache to do. But these are all in the system. যে কথাগুলো আপনি বলেছেন, সিস্টেমে তো অনেক কিছু থাকে, বাট ওই
অনেক কিছু আপনি কিভাবে ইউজ করছেন এটা অনেক কিছু ডিপেন্ড করে। সো আই হোপ, যেহেতু আমরা ফেয়ার ইলেকশন নিয়ে এত কথা বলেছি, আমি এতটুকু আশা করি যে আমাদের আন্ডারে ইনশাল্লাহ আমরা ফেয়ার ইলেকশন করতে পারবো। লাস্ট 3 কোয়েশ্চেন। আপনাদেরকে যেই তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে আগে কমিটিটা ভেঙে একটা কমিটি করা হয়েছিল, সেই তদন্ত কমিটির প্রতিবেদনে কিন্তু কিছু সুপারিশ ছিল নির্বাচন সংক্রান্ত। এর মধ্যে মানে গণতন্ত্র সংশোধন কাজ, নির্বাহী মানে ইলেকট্রাল জিনিসটার সঙ্গে নির্বাহী বিভাগের একটা তফাৎ রাখা ইলেকশনের টাইমে, এরকম অনেকগুলো সুপারিশ ছিল। সেই সুপারিশগুলোর কতগুলো আপনারা বাস্তবায়ন করতে পারবেন বলে মনে হয়? যদি ফাইনালি আপনারা বাস্তবায়ন না করতে পারেন, তাহলে যেই মানে অনিয়ম এবং ইয়ার অভিযোগটা লাস্ট করে রেখেছে আছে বা লাস্ট নির্বাচনে সেইটা একটা সংখ্যাকে আপনার এটা হলো ইলেক্টেড বডির জন্য ছিল, আমাদের কোনো অধিকার নেই কনস্টিটিউশন চেঞ্জ করা। হ্যাঁ, একটা মিনিট, ঠিক আছে। আর এই গত সময় কি হয়েছে না হয়েছে আমি ভাইয়াকে খুব ক্লিয়ারলি আনসার দিয়েছি, কি আমার কমপ্লেন ছিল, কি নিয়ে আমি অনেক জায়গায় বলেছি। আই এম শিওর এই জিনিসগুলো আমার এই মুহূর্তে রিপিট করার দরকার নেই। এগুলো দের ইজ অলওয়েজ দেয়ার ইন সোশ্যাল মিডিয়া অ্যান্ড ইউটিউব অ্যান্ড সব জায়গায় আপনারা জেনে নিতে পারবেন। জি ভাইয়া, না আমি তো ক্লিয়ার করলামই, আপনার জেলা বিভাগ নিয়ে তো ক্লিয়ার করলামই। আমি বললাম যে অ্যাডহক কমিটির থেকে যে হতে হবে এরকম কোনো কথা নেই, এটা ইট শুড বি ওপেন। এটাতে যদি আপনিও যদি মনে করে যেই আপনাকে নমিনেশন দিবে বা কাউন্সিলরশিপ দিবে, ইফ হি থিঙ্কস দ্যাট ইউ আর দ্য রাইট পারসন, ইউ শুড গেট ইট। ওয়াই এটা 5 জনের মধ্যে বাধ্যতামূলক, এই কথাটা নিয়ে তো আমি ক্লিয়ার করেছি। সো ইউ আর রিপিটিং দ্য সেম কোয়েশ্চেন এগেন এন্ড এগেন।